বন্ধুরা, আমি পবিত্র মজুমদার আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বগুড়া জেলার কাহালু উপজেলায়। কাহালু উপজেলা জুড়ে কিন্তু অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে। আনাচে কানাচে কাহালুর প্রত্যেকটা জায়গাতেই মনে হয় শুধু ইতিহাস ঢুকে রয়েছে। মনে হয় অনেক ইতিহাস আবার মাটির নিচে চাপাও পড়ে গিয়েছে। আমি কিন্তু সেগুলো আস্তে 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 বের করে নিয়ে আসছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আজকে কিন্তু নিয়ে এসেছি কাহালু উপজেলার একটি মাজারে, যে মাজারে ইট যদি উল্টো করে রাখেন, আপনার যদি কোনো কিছু হারিয়ে যায়, ধরেন আপনার কোনো জিনিস আপনার প্রতিবেশী বা কেউ চুরি করলো, সেটা তার নামে খাস নিয়তে যদি আপনি এসে ইটটা উল্টো করে তার নাম দিয়ে রেখে যান, তাহলে 7 দিন থেকে 3 দিনের মধ্যেই কিন্তু তার বড় ধরনের কোনো অসুখ বিসুখ বা পাতলা পায়খানা থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে। এটা কিন্তু একদম জলজ্যান্ত সত্য কথা। আবার আরেকটা বিষয়, সেটা হলো এই মাজারের পাশে রয়েছে একটা পুকুর, মানে মাজারের পুকুর। এই পুকুরের যদি আপনি নিয়ত করে যদি কোনো অসুখ বিসুখ হয়, যদি আপনি খাস নিয়তে শুদ্ধ পবিত্র মনে যদি আপনি মানত করে সেই পুকুর থেকে 1 বোতল জল বা 1 গ্লাস জল নিয়ে পান করেন, তাহলে কিন্তু সেই অসুখ থেকে ভালো হওয়ার সম্ভাবনা প্রায় 95%। এটা কিন্তু এলাকাবাসী এখনও করে যাচ্ছে এবং এখনও এখানে অনেক দর্শনার্থীরা আসে, অনেক ভক্তবৃন্দরা আসেন, অনেক বিপদগ্রস্ত লোক আসেন এবং অনেক অসুস্থ মানুষেরা এসে এখানকার পুকুরের জল পান করেন এবং এখানে তাদের মনোবাসনা পূরণ হলে সেগুলো দিয়েও যায়। আমি কিন্তু এগুলো দেখাবো আজকের ভিডিওতে আপনাদেরকে। চলুন তাহলে দেখতে থাকি। সালাম করলেন দেখলাম, তাই না? আসলে কেন সালাম করলেন? মাজারের কি হেভি শক্তি? হ্যাঁ, মাজারের হেভি শক্তি। এখনো শক্তি আছে? শক্তি আছে। আর কি শক্তি আছে বলেন তো একটু? শক্তি আছে, মনে করো যে কোনো মানুষটা করলে পূর্ণ হয়, কাজটাও পূর্ণ হয়, ইচ্ছা উল্টালেও কাজ পূর্ণ হয়। ও, আপনি তো মনে হয় হিন্দু মানুষ, সনাতন ধর্মের। হিন্দু হয়। আপনাদেরও পূরণ হবে নাকি? হ্যাঁ, আমরাও হিন্দু মুসলিম সবারই সবারই। যেটা ওখানে দেখলাম যে তেল সিঁদুর দেওয়া আছে, এগুলো আপনারা দেন? হ্যাঁ, ওই যে ইয়ার গাছ, তেঁতুলের গাছ। তেঁতুলের গাছ। এই গাছের কোনো কাহিনী আছে কিনা? হ্যাঁ, কাহিনী আছে। কি কাহিনী? বলেন তো। কাহিনী আছে, হয়তো টাকা পয়সা হারালো, কিবা হয়তো কপিম, কিবা যে কোনো সংসারে গন্ডগোল হ্যান ত্যান এলা হলে আশা পূরণ করে, আশা করি। কি বলা লাগবে এখানে সেটা বলেন তো একটু। মানত যেটা করবেন সেটাই হয়তো। না, আমার সংসারে ধরেন অশান্তি, তাহলে আমি এখানে কি করব আশা? এটি হয়তো কোনো কিছু দিবার যাবেন, হয়তো মিলে পড়ালি, কিবা হয়তো পোলা করে লিয়ালি, নিয়ে আসা দিলি যেটি। ওরে ইটা নাকি উল্টা দিয়ে যেতে হবে? সেটাও দেয়, ওটা আবার সিধা করে দেওয়া লাগবে, এই কাজটা পূরণ মানে করে। যদি আমার কাজ না হলে ঠিকঠাক নিজের মতো ক্ষতি হয় হবে। তাহলে এইটা যেরকম ছিল আমার সেরকম করে দেওয়া লাগবে। এর মধ্যে 7 দিন 7 দিন বলবেন, না হলে 3 দিন বলবেন। সময়ের পর আবার হ্যাঁ, ওই সিধা 7 করে দিনের দিয়ে মাথাতে আসা ইটে সিধা করে থেকে চলে যাবে। ওই ইটাটা মনে করো তাহলে 1 টিকি হোক 5 টিকি হোক দিলেন, দিয়া চিহ্ন করে থেকে গেলেন, ওই ইটাটাই জানাবো দেওয়া লাগে, অন্য ইটা যান না হয়, ওই ইটাটা দেওয়া লাগে। ধরো আমরা কিন্তু সেই মাজারের একবারে কাছে চলে এসেছি। মাজারটা এখানে অবস্থিত, দেখতেই পাচ্ছেন যে আমার এই ডান পাশে এই মাজারটি। এই মাজারটি দেখেন, আমি একদম কিন্তু মাজারের ঠিক সামনে চলে এসেছি। মাজারের নাম হচ্ছে হজরত শাহ শফি দেওয়ান আলী আউলিয়ার মাজার, কালাই রাজবাটি, কাহালু, বগুড়া। এই সেই মাজার, যে মাজারে অনেকেই মানত করে গিয়েছেন এবং তাদের মনোবাসনা পূরণ তো হয়েছে। এখানে মাজারের মূল বিষয়টা হচ্ছে, এখানে মানত করলে যদি আপনার কোনো জিনিসপত্র হারিয়ে যায়, সেটা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর এই মাজারটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। যেহেতু এখানে কেউ নেই, তাই তালাবদ্ধভাবে রেখেছে। দেখতেই পাচ্ছেন মাজারে কিন্তু তালা দেয়া, ভিতরে প্রবেশ করা যাবে না কোনোভাবেই। আমি আপনাদেরকে একটু এখান থেকে দেখানোর চেষ্টা করি। দেখেন কত বড় বড় 2টি মাজার, পাশাপাশি কিন্তু 2টি কবর। মনে হয় আগের যুগে এইরকমই মানুষগুলো বড় বড় ছিল। তাদেরকে এখানেই কিন্তু তারা কিন্তু ছিল মহাপুরুষ এবং সাধক বা বড় বড় মাপের মানুষ ছিল, যারা অনেক কিছু জানতো। দেখেন এখানে কিন্তু আবার ছোট ছোট গামছা রয়েছে, ওই যে দেখা যায় ওই গামছাগুলো কিন্তু এখানে মনে হয় যে কোনো কাজে যারা মানত করতে এসেছিল বা কোনো ভক্তরা এসেছিল তারা কিন্তু এখানে দিয়ে গিয়েছে। আর মাজারের 2টা কাপড়ই কিন্তু খুব সুন্দর এবং 2 মাজার কিন্তু একই সমান। আরেকটা কথা আপনাদেরকে না বললেই না, যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে আসলে মনে হয় আমার প্রাণ জুড়িয়ে যায়। ঠিক এই মাজারে আসলেও কিন্তু আমার এখন এমন মনে হচ্ছে যে আমার প্রাণটা মনে হয় জুড়িয়ে গেল, খুবই সুন্দর লাগতেছে। এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এখানে যারা মানত করতে আসে তারা কিন্তু এই যে এটাতে আগরবাতি বা ধূপকাঠি জ্বালিয়ে দেয় এবং এই যে দান বক্সে দান করে। এই মাজারটি খুবই সুন্দর, দেখেন অনেক সুন্দর করে এখানে নির্মাণ করেছেন, পূর্ণ সংস্কার করেছেন এবং রং পর্যন্ত করেছেন। এখানে মাজারে কারো কিছু হলে পুকুরের পানি খেলে মানে অসুখ বিসুখ ভালো হয়। এই পুকুরের পানি খেলে একেবারে শিওর শিওর হবেই? তুমিও এটা শুনছো? পুকুরের পানি খেলে
অসুখ বিসুখ যেটাই হোক ভালো হয়ে যাবে। আর এটা দিলে কি হবে? এটা দিলে যাই মানতা করে ওটা মানে আপনি সংসারিক যেটাই হোক সেটা মানে আপনি ভালো হয়ে যাবে। এই মাজারের এত শক্তি, তাই না? জি মানে এখানে একটা পাথর ছিল, ওটা একটু যদি আজান না দিল তাহলে এটা মস্ত না যাবে। হ্যাঁ, ওরে বাবা। কিন্তু আরেকটা বিষয়, সেটা কিন্তু আপনাদেরকে না বললেই না। এই মাজারে আসার পর কিন্তু গায়ে একটু ছমছমানে ভাব, কারণ এত নির্জন জায়গায় এই মাজার, এখানে কেউ নেই কিন্তু এই মাজারে। আশপাশে আমি কোনো লোকজনকে দেখতে পাইনি, শুধু আমি এসেছি আর আমার সঙ্গে যে নাহিদ ভাই আছে, আর মসজিদে মনে হয় আজান দেওয়ার জন্য একজন মুয়াজ্জিম বা হুজুর রয়েছেন। আমি এই মাজারটার চারিপাশে আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করি। চলুন তাহলে আমার সঙ্গেই থাকুন আপনারা। নিয়াত করলে হয়, এটা একেবারে- যাই যদি নেয় তার ক্ষতি হবে, আর যদি না নেয় তাহলে সমস্যা নাই। না না, মানে এই কথাটা বুঝলাম না। না, যদি আপনি যদি সন্দেহ করে কাউকে আপনি ধরছেন যে ওই আমার এই জিনিসটা নিছে, হ্যাঁ হ্যাঁ যদি ওই নিয়ে থাকে হ্যাঁ। তাহলে ওর ক্ষতি হবে, হ্যাঁ। আর যদি না নেয় তাহলে ওর কিছু হবে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো এত শক্তি এই মাজারের। হ্যাঁ, এটা কি এখনো হয়? এখনো হয়। মানে যদি আমার কোনো কিছু হারায়, যদি আমি আপনাকে সন্দেহ করি, আপনার নাম বলে মনের বিশ্বাসটা হলো বিশ্বাস বড়, রাখতে হবে, এই হ্যাঁ। জিনিসটা হলো বিশ্বাসটা হলো বড়। এই মাজার জুড়ে রয়েছে একটি অনেক বড় তেঁতুল গাছ, দেখতেই পাচ্ছেন। কিন্তু আরেকটা বিষয় যেটা আমাকে মোটেও সুবিধার মনে হয় নাই, কারণ আমাকে একটু কেমন জানি লাগতেছে, সেই বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হলো যে একই জায়গায় মাজার, আপনারা দেখেন, এইটা মাজার আর এইটা মনে হয় মাজার না, এটা মনে হয় মন্দির। আমি এর আগে শুনছিলাম এখানে, কারণ যদি এটা মাজার হতো তাহলে এখানে কিন্তু দেখেন এই যে তেল, তারপরে এই যে দিয়ার অনেক কিছুই কিন্তু এখানে রেখেছে, আগরবাতি দিয়ে গিয়েছে। মনে হয় এটা মন্দির। তাহলে এটা এমন একটি পরিবেশ, এই পাশে মাজার আর এই পাশে মন্দির। এটা বন্ধুরা আসলে আমাকে কেমন জানি লাগতেছে যে একই জায়গায় মোটামুটি কিন্তু 1 ফিট ফাঁকে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখেন 1 ফিট না, আমি একটু বলতে কমই হয়ে গেছে, 1 ফিটই বলা যায়। ওই পাশে মাত্র 2 ফিট জায়গা আছে, 2 ফিট জায়গায় পাশাপাশি এই পাশে মাজার আর এই পাশে মন্দির। এটা কেমন হয় বলেন তো? আপনারা এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যেহেতু একই জায়গায় মাজার আর মন্দির, এটা আমাকে অবশ্য গোলমেলের মতো ঠেকতেছে। বন্ধুরা, এই মাজারের এরিয়াটা কিন্তু অনেক বড়, দেখতেই পাচ্ছেন। এই পাশে এই পাশ থেকে শুরু করে ওই দিক দিয়ে মোটামুটি অনেক বড় এরিয়া। ওই পাশে কিন্তু ওটা মাদ্রাসা, এটা মাজার, আর মাজারের এই পাশে রয়েছে রান্না করার জন্য ব্যবস্থা। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চুলা রয়েছে, মনে হয় রিসেন্টলি কিছুদিন আগেই কিন্তু এখানে লোকজনেরা এসে রান্নাবাড়ি করেছেন। দেখতেই পাচ্ছেন যে একদম টাটকা চুলার টাটকা কালি রয়েছে এখানে, কিছুদিন আগেই রান্না হয়েছে এখানে। এখানে 3টি চুলা রয়েছে। যারা এখানে মানত করতে আসেন অথবা মনোবাসনা পূর্ণ হলে যখন সেই যারা যেটা মনে মনে মানত করছিল সেটা কিন্তু দিয়ে যায় এখানে, অথবা অনেকে খাসির পোলাও, মোরগ পোলাও এখানে রান্না করেন। আর এটা রুম, এই রুমে মানে রেস্ট করে বা অন্য জিনিসপত্র রাখে। আর এই পাশেই কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন এই বট গাছ, এই বট গাছে কিন্তু আরেকটা কাহিনী রয়েছে। এই বট গাছে যারা মনে মনে কোনো কিছু চাই, সেটা যদি আপনার নিয়ত ঠিক থাকে তাহলে নাকি এই বট গাছে সুতা বেঁধে দিয়ে যেতে হবে বা তাবিজ ঝুলিয়ে যেতে হবে, এইরকমই এই এলাকার লোকজনরা বলতেছিল। আর আপনাদেরকে যে পুকুরের কথা আমি বলেছিলাম, যে মানসা করে এই পুকুরের বা নিয়ত করে এই পুকুর থেকে জল তুলে আপনাকে পান করতে হবে, তাহলেই কিন্তু আপনার অসুখ থেকে শুরু করে বা কেউ যদি কোনো মনে মনে মনোবাসনা করেন তাহলে সেটা পূর্ণ হবে। চলুন তাহলে এবার আমরা সেই পুকুরের থেকে এবার ঘুরে আসি। পুকুরে পানি খেলে অসুখ ভালো হয়, আর এইটা উল্টা দিলে কি হয়? মানুষ মারা যায়। এটা উল্টা দিলে কি মোরা যাবেই? ওরে বাবা, মানে যদি তুমি আমার নাম বলে মোরা উল্টা দাও তাহলে তো আমি শেষ। বাপরে বাপ। এবার কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে সেই পুকুরে নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই সেই পুকুর আর এই সেই পুকুরের ঘাট। ওই মাজারে মানত করে আর এই পুকুরেই আপনাদেরকে আসতে হবে। আর এই পুকুরে এসে এই ঘাট দিয়ে প্রবেশ করেই পবিত্র অবস্থায় দেখেন একটা মাছ কিন্তু নড়লো এখানে, পবিত্র অবস্থায় এই ঘাটে বসেই আপনাকে 1 বোতল জল ভরে নিতে হবে। জল ভরে নিয়ে গিয়ে সেটা কিন্তু বাড়িতে খেতে হবে, বা এখানেও আপনি খাইতে পারেন, তাহলেই কিন্তু আপনার অসুখ বিসুখ এবং অনেক রকম রোগ ব্যাধি এটা ভালো হয়ে যাবে। আর এই সেই পুকুর দেখেন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এটা কিন্তু অনেক বড় পুকুর। এই পাশ থেকে ওই পাশ আসলে দেখাই যাচ্ছে না, মোটামুটি অনেক বড় পুকুর। কিন্তু আরেকটা বিষয়, এটা মনে হয় যেই সময় ওরা জল পান করেছিল সেই সময় কিন্তু আসলে এটা চাষাবাদ করতো না,
আমি আবার আরেকটা লোকের কাছ থেকে শুনছি এই পুকুরে নাকি যারা এই টাকা দিয়ে লিজ নেয় বা পত্তন নেয় ওনারা কিন্তু এখানে লিটার দিতে পারবেন না। এমনিতেই এই পুকুরে মাছ চাষ হয়, কিন্তু শুধু এই যে পাখি টাখির জন্য ওনারা জাল দিয়ে ঘিরে দিয়েছেন। আর আমি কিন্তু এখন সেই পুকুরে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন এই পুকুরের এই পুকুর, সেই পুকুর আমিও একটু আপনাদেরকে দেখাই। আমি আসলে জানি না কতটুকু কী হয়, আমি একটু চোখ মুখ ধুয়ে নিই অন্তত পক্ষে। যদি আমারও কোনো সমস্যা থাকে, আমারও যেন মনোবাসনা পূর্ণ হয়, আপনারাও আসবেন দিবেন। আমি কিন্তু চোখ মুখটা ধুয়ে নিলাম। সেই মজা, বাপ রে বাপ, আসলেই ভালো। আপনারা এসে ট্রাই করতে পারেন। আসলে দেখেন স্বচ্ছ জল পুকুরের, একদম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। যে দেখেন সেই রকম লাগতেছে, আমার কিন্তু খুব ভালো লাগতেছে। আমি একটু জিরায় নিলাম। আচ্ছা যাই হোক, আপনাদের জন্য আমি আর একটা জিনিস দেখাই। আমি আসলে কুলিগুলিও করে নিলাম, আপনি খেয়েও নিতে পারেন, যদি আমারও সমস্যা থাকে। যেন মাজার সাহেব, মাজারে যে খাদেম বাবা আছে বা মাজারে যে পীর আউলিয়া আলিয়া উলিয়া আছে, ওনারা যেন আমাকে সুস্থ করে দেন। আমিও এই জন্য চোখমুখ টকমুখ ধুয়ে নিলাম। আবার আরেকটা কথা, সেটা হচ্ছে মসজিদে বা এই মাজারে যারা আগে এসেছেন, যখন মোটর ছিল না, বিদ্যুৎ ছিল না বা টিউবওয়েল ছিল না, এই সময় কিন্তু এই পুকুরেই অজু করে ওনারা নামাজ আদায় করতেন। এবং এই মাজারে যখন মানত দিতে আসতেন তখনও কিন্তু এসে অজু টজু করতেন। অনেকে এখানে গোসলও করেছেন। বিভিন্ন রকম কাহিনী রয়েছে এই পুকুরকে জুড়ে। শীতল মিজর দেওয়া আছে, এগুলো কেন? হিন্দুরা এসে ভক্তি করে মাজারের, তা কি তেঁতুলের গাছের? তেঁতুলের গাছ কি আসলে মন্দির নাকি? না, হিন্দু করে কি ওটা জানি না। জানে না, কিন্তু হিন্দুরা এসে এখানে পূজা করে। হ্যাঁ, আর এই মাজারে মানত করলে নাকি অনেকে মানত করে, এই সম্পর্কে কি একটু বলেন তো? মনের আশা পূরণ হয়, মনে আছে পূরণ হয়। আর এই পুকুরের পানি খেলে নাকি অসুখ ভালো হয়। ওই যে তামও খেলাম একটু, এটা সত্যিই ভালো হয় না? জি। পুকুর লিটার মিটার দেয় না? না না, আরে খাওয়া লাগবে পানি, অজু করে ফেলা দিলাম, মনে আছে? এই পুকুরের পানি খেলে কি সত্যি অসুখ ভালো হয়? তুমি এটা কার কাছ থেকে শুনছো? কোন মানুষ, তোমার দাদা দাদি নাকি মা বাবা? এখানে ওই যে পোলাও পাকায়, কখন পোলাও পাকায়? দুপুরে না? লোকজন দূর দূরান্ত থেকে আসে। ওই মাঝারে নাকি মানত করা পুকুরের পানিটা নিয়ে অনেকে নিয়ে যা খাইলে অসুখ টসুখ ভালো হয়, এটা সত্যি? এটা ইতিপূর্বে ছিল। হ্যাঁ, ইতিপূর্বে এখানে যে নিয়তে আপনার মানত করতো, হ্যাঁ, সে মানত পুরা হইতো। হ্যাঁ, তারপরে আপনার এই যে ইট, আগে কিন্তু এটা মসজিদ ছিল পুরাতন, হুম, মানে এটা গায়ে বলতে গেলে এক রাতের মধ্যে মসজিদটা হয়েছিল। তাই ওইটা যে কোনো লোক হয়তো আপনার টাকা পয়সা হয়তো হারায় গেছে বা চুরি হয়ে গেছে, আপনি এসে ওই একটা ইট এরকম আলগা আছে, ইটটা উল্টা রাখলেন আর মানত করলেন যে বাবা আবার এটা যদি ফল দেখাতে পারো তাহলে আমি এখানে মোরগ দেওয়া হোক আর যেটা পোলা দেবো। বাপ রে বাপ, এইরকমই শক্তি ছিল। অটোমেটিক তার ক্ষতি হয়েছে। সেইখানে নাকি মানত করে ইটা টিটা উল্টা থুয়ে গেলে নাকি মানে এখন উপরালা আপনার মন ইমান যদি ঠিক থাকে, নিয়ত যদি ঠিক থাকে, তা আল্লাহ রহমত হতেও পারে, আল্লাহ সবই করতে কি পারে। এটা কথা কি সত্য না? হ্যাঁ, আগে নেই তো, এটা খুব জাহিরি আছে। ওই আবার ওই পুকুরে নাকি মানত করলে পানি খেলে নাকি অসুখ টসুখ ভালো হয়ে যায়, রোগ ব্যাধি। সেটা এখন সঠিক আমি বলতে পারবো না, তবে এইটা মান্যত করলে বলে পুরাতন এটা নিতে হবে। পানি আপনার অনেক টাইমে নিয়ে যায়, যে কোনো রোগের জন্য নিয়ত করে খাইছে, বিশ্বাস করে ভালো হয়ে গেছে। এখন আর ওইগুলা নাই বাবা, এখন এই ইট উল্টানো নাই, ওটাও নেই। তবে এখানে একটা আল্লাহর ওলি দেওয়ান বাবা আছে, আশেপাশের লোক বা অনেক দূর দূরান্ত লোকেরা মানত করে, মানত হয়তো পুরা হয়, আসলে অনেকে সিনি সালাদ দেয় প্রত্যেক দিনে হয়। কিন্তু আগে তো এগুলা আগে খুব এখানে খুব মারাত্মক অবস্থা ছিল, মারাত্মক কি আছিল তাই না? আগে আপনার এখানে যে নিয়ত করছে নিয়ত পুরা হয়েছে, পুরো হয়ে গেছে, পুরা হয়েছে, রোগ ভালো হয়েছে, আসে আবার এখানে মানত সিনি দিয়ে গেছে। সালাদ দিছে। এটা তো আপনি একেবারে আপনার বয়সে একেবারে দেখা কথা না? হ্যাঁ, আমাকে দেখা বসে দেখা তো আমার বয়স চলতেছে বর্তমানে 58 বছর, এখনো 60 হয়নি, এখন হয়নি। না এর মধ্যে আমরা এগুলো দেখছি, এগুলো সব দেখে নিজে চোখে দেখা কথা। হ্যাঁ নিজে বাস্তবে দেখা। এখানে হিন্দু মুসলমান সবাই আসতো আর কি। কিন্তু আরেকটা জিনিস, হ্যাঁ ওখানে ওই জায়গা মনে হয় হিন্দুরা দিয়ে গেছে আবার মাজার, হ্যাঁ, হ্যাঁ, এখানে কোনো জাত ভেদ নাই, না জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসতে পারবে, সবাই। হ্যাঁ, তেল সিন্দুর যে যা দেয় দেখ, অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। আল্লাহর ওলিদের কাছে কোনো জাতির ভেদাভেদ নেই। কোন এটা চাচা?
পাতলা ইটা, পাতলা পাতলা। আগের যুগের হ্যাঁ, আগেকার যুগের পাতলা ইটা। ওগুলা উপর করে রাখলে হ্যাঁ, আপনি চিহ্ন দিয়ে রাখবেন। হ্যাঁ 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 এটা যেভাবে আছে এইভাবে করবেন, করলে ওটা উল্টানো হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা আপনার সঠিক নিয়ত পূরণ হলো, আপনি ওই চিহ্ন আসার দেখে ওই ইটা আবার যে এরকম ছিল ওই রকম করে তুলবেন, আপনি মান্নত করে চলে যাবেন। আচ্ছা আচ্ছা, এত শক্তি এই মাজারের। আল্লাহর রহমত। মানুষের অসুখ বিসুখ হলে এই পানি খেলে ভালো হয় বলে। ভালো, হ্যাঁ হ্যাঁ। এখন আল্লাহর হস্তে যাই লিয়ে যা খায় ইনশাল্লাহ অনেকের ভালো হয়। আবার ওই মাজারে নাকি ইট উল্টা দিতে হয় যদি ইট এখন আর ওটা উল্টালে হয় না, কিন্তু এমনি আল্লাহর হস্তে কান্নাকাটি করে গেলে মানে সমস্যার সমাধান হয়। মানে আগে যেরকম মাজারের যে অলৌকিক একটা শক্তি ছিল এখনো সেটা তো আছে, সবই আছে। শুধু সময়টা বদলে গেছে। কিন্তু তারপর ভালো করে আল্লাহর কাছে কান্নাকাটি করলে ফল হয়। পাথর দেখেছি, কিন্তু অনেক ইয়া করছে, যারা ভাবছে মানে ইয়া চেষ্টা করছে কিন্তু লিয়ে যেতে পারেনি। এই পাথর হ্যাঁ, মানে ভারী জন্য নিয়ে যেতে পারেনি নাকি অলৌকিক শক্তি আছে? অলৌকিক শক্তি না ভারীর জন্য এটা বলতে পারবো না, তবে কে নাকি নিয়ে গেছিল পরে ফেরত দিয়ে গেছে। সেটাও এখানে যে শুধু মাজারই আছে এমনটাই কিন্তু না, এখানে আরও একটি জিনিস রয়েছে, দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কিন্তু ঈদগাহ মাঠ আছে। দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, অনেক সুন্দর কিন্তু একটি ঈদগাহ মাঠ, খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে ঈদগাহ মাঠটি। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। এর গেটটা একবার দেখেন, এত সুন্দর করে এই গেটটা কিন্তু নির্মাণ করেছেন, এই ঈদগাহ মাঠের গেট। মারা গেছে, শোনা গেছে এখন এদিনই আসে যেটা ভাঙার পর আর ইয়া হয় না, তো এখন জেলা কমিটির লোক সেটা নিষেধ করে দেয়। তোরা আছে মানে কি বলেন, এক রাতে ঘর হয়েছে না? এক রাতে ঘর হয়েছে বলে কয়েকটা 7টা না কটা এক রাতে ছেলে জিনিসগুলো ধোয়া হবে। বিশ্বকর্মা, হ্যাঁ বিশ্বকর্মা না কি বল কয়, এটা আমরা শুনেছি, আমরা দেখিনি, কি তবে কথা, মসজিদটা এক রাতের মধ্যে দেখেছি। ঘর হয়ে গেছে 7টা? 7টা, হ্যাঁ বাপ রে বাপ, 7টা। তো আসলে বিশ্বকর্মা ছাড়া মানুষের তো কাম নাই। না 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 না, ওদের 7টা এক রাতের মধ্যে করছে। তো আমাকে এটা আছে, এটা ইয়ে করছে আমার আব্দুল্লাহ, আমরা এটা ডাকিছে, পরে মসজিদটা ভেঙে আবার আল্লাহ বিল্লাহ করে সেটা করা হয়েছে। নতুন করে করা হয়েছে। নতুন করা হয়েছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাই ওই আলামত কিছু আছে, আর এটা হিন্দুরা লিয়ে আছে। একটা হিন্দুরা লেগেছে। হিন্দুরা কি করবে নিয়ে? হিন্দুরা সব পূজা টুজা করে। ওরা পূজা টুজা করে, ওনারা লিয়ে আছে, আচ্ছা, এলা আচ্ছা। আমরা দিছি, এলা আছে। আচ্ছা আচ্ছা, আপনার এই দেওয়ান বাবা নামের এই মাজার, ওই মানে সুফি বাত্তের যে ইয়া তার্কের এই মাজার। কোথায় থাকে কখন আসছে কেউ বলতে পারে না, নির্ধারিত কোনো তারিখ নেই। তারিখ নেই না? না, মানে তারপরে মোটামুটি কত বছর হবে? হবে তো 200 বছরের মতো হয়ে যাবে। তাই না? মানে আপনার পূর্বপুরুষেরাও এইভাবেই দেখে গেছে। হ্যাঁ, আমার পূর্বপুরুষেরা এইভাবে দেখা গেছে, আমার বাবা 100 বছর বাঁচাচ্ছেন, উনি এইভাবে দেখে গেছে। তো এই সংস্কার করা হচ্ছে আর কি। মানে মসজিদটা না, এই মাজারটা সংস্কার করা হয়েছে, মসজিদ তো সংস্কার করা হয়েছেই। আচ্ছা আচ্ছা, এই মাজার সংস্কার আমি নিজেই করেছি, আমি নিজে মিস্ত্রি ছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি নিজে হাতে করা এটা? হ্যাঁ, এই কবরগুলো আমি নিজে করছি, সমস্ত কাজে আমি নিজে ওই প্লাস্টার নকশা টকশা সব করছি। পাশে যে পুকুরটা আছে, ইমানত করে নাকি পুকুরে পানি খেলে অসুখ বিসুখ ভালো হয়, এটা আগে ছিল, আগে ওই পূর্বপুরুষেরা ব্রিটিশ, তারও আগে তখন কী ছিল আমরা গল্প শুনেছি যে এরকম এই পুকুরে মানত করলে পানি খেলে ভালো হয়। এখন পানি খায় মানুষ, এখনো বিশেষ করে পানি খায়, এটাই তো আমি বলতেছি। এখনো খায়, কিন্তু আগে আমরা শুনেছি যে পুকুরে এখন আগে ওই গামছা গলার দিয়ে জোড় হাত করে বললে, হিন্দু সম্পদ আছে তো ওনারা বেশি বলে যে আমাদের বেটির বিয়ে দেওয়া পারতেছে না, গহনা নাই, এ না সে নাই, তো আমাকে কিছু গহনা দেওয়া হোক। ওই যে ওইখানে পুকুরে যায় আছে, ওনার কাছে কাড়ু বাড়ু করলে অনুরোধ করলে নৌকাটা ভাসা উঠতেছিল, নৌকা গহনা থাকতেছিল, গহনা তুলে নিল, তারপর নৌকা চলে গেল। বন্ধুরা, আরেকটা জিনিস আমি কিন্তু আপনাদেরকে দেখাবো। এইটাও কিন্তু ইট, এইটা এখানে কিন্তু লোকজন দিয়ে গেছে। এখানে এই ইটটা এখানে একজন দিয়ে গেছে, তার হয়তো মনে বাসনা পূরণের জন্য বা যেই হোক সে কারণে দিয়ে গেছে। কিন্তু আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু সারিবদ্ধ ইট, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, এই সেই কিন্তু ইট, এটাই কিন্তু সেই চ্যাপ্টা ইট। দেখেন এই ইটগুলাই যদি কেউ আপনার টাকা পয়সা চুরি করে বা কেউ যদি ক্ষতি করে, তার নাম করে এখানে যদি এসে এরকম করে দেন, ইটের উপর ইট আরেকটা দিলেই কিন্তু তার 3 থেকে 7 দিনের মধ্যেই বড় ধরনের কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে এবং সে অসুখ বিসুখ থেকে শুরু করে বিভিন্ন রকমের সমস্যায় জরাজীর্ণ হয়ে যাবে। এই জন্যই কিন্তু এখানে ইটগুলো দেওয়া আছে। আমি আপনাদেরকে আরও দেখাতে চাচ্ছি, দেখেন এখানেও কিন্তু ইট আছে। এই প্রত্যেকটা ইট আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এই ইটগুলা কিন্তু মূলত পক্ষে এই চ্যাপ্টা ইটগুলাই কিন্তু সেই প্রাচীন আমল থেকে ব্যবহার করা হতো। এখানেও সেই ইটগুলা কিন্তু এরকম করে দিয়ে সবাই এরকম করে এখানে দিয়ে গেছে। আর এই সেই ইটগুলা আমি আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি। আরও নাকি এই মাজারের পিছনে প্রচুর ইট রয়েছে।
এরকম। চলুন তাহলে সেখানে গিয়ে একবার দেখে আসি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ইট, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এই যে ইটটা আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে অনেক, এই যে দেখেন এই ইট কিন্তু কে জানি এখানে এরকম করে দিয়ে গেছে। এই ইটে কিন্তু আসলে টাকা পয়সা দেওয়ার কথা লোকজন বলতেছিল, আমরা টাকা খুঁজতেছি, এটা মনে চিহ্ন করে দিয়ে গেছে। দেখেন এই ইট, আসলে এটা উল্টানোও ঠিক না, কারণ ও না মরে উল্টা যদি আমি মারা যাই তাহলে কিন্তু বন্ধুরা আরেক বিপদ আবার। হ্যাঁ, একটু ভয় লাগতেছে। দেখেন এখানেও কিন্তু ইট দিয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে ইট, এই যে দেখেন এখানে এই যে দেখছেন এখানে ফুল দিছে, এখানে ফুল দিয়ে তাজা ফুল দিয়ে কিন্তু এখানে দিয়ে গেছে। আপনারা কিন্তু দেখতেই পাইলেন যে একদম তরতাজা ফুল দিয়ে কিন্তু এখানে দিয়ে গেছে। বন্ধুরা আসলে এটা কিন্তু এই যে দেখেন এখানের মধ্যে আরও ইট, দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ইট কিন্তু দেখেন এই যে ইট, এই ইট দিলেই কিন্তু যে কারো মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু যার তার মৃত্যু হবে না, কিন্তু যে চুরি করেছে তারই মৃত্যু হবে, এবং কলেরা থেকে ডায়রিয়া, ম্যালেরিয়া অনেক কিছু হতে পারে। দেখেন এগুলো ইট, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ইট আর শুধু ইট। দেখেন এখানেও ইট, আসলে প্রচুর পরিমাণে ইট কিন্তু এখানে উল্টায় রাখা গেছে। এই দেখেন কলাপাতা কিন্তু টাটকাই, এই যে কলাপাতা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে একটু দেখায় ওই যে কলাপাতা, এই যে তেল সিঁদুর এখানে দেওয়া গেছে। আসলে এগুলা দিয়েই কিন্তু এখানে মানত করে, আর মানত করলে কিন্তু মনের বাসনা বা যদি সৎ নিয়তে করেন তাহলে 100% সম্ভাবনা রয়েছে আপনার সাকসেস হওয়ার।